একটা কথা আছে না যে মাথা ব্যথা করছে এই জন্য কি আপনি মাথায় কেটে ফেলবেন? মানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যার জন্য কি আপনি সেই জিনিসটা একেবারে শেষ করে ফেলবেন নাকি সমাধান খুঁজবেন? বাংলাদেশ ক্রিকেটে এই বিষয়টা খুব চলছে এখন। দেখুন, বিপিএল যেটা আমরা সব সময় জানি বা বুঝি যে বিপিএলটা এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা সমস্যা বা মাথা ব্যথা, কিন্তু সেজন্যই কি আপনি বিপিএলটাকে বাদ দিয়ে দিবেন? এমনটা নয় যে বিপিএল বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখে না, বড় একটা অবদান রাখে। এবং দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে, কারণ ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে হবে, ক্রিকেটটাকে সামনে নিতে হবে। আফগানিস্তান আয়োজন করছে এরকম একটা লিগ, নেপাল খুব দারুণভাবে আয়োজন করছে, সেটাকে বছরের পর বছর আর ভালো করছে। তাহলে কেন বিপিএল থাকবে না? দেখুন, নতুন যে বোর্ড, তামিম ইকবালের বোর্ড, সেখান থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে সামনের যে বিপিএলটা মানে এই বছরের ডিসেম্বরে হওয়ার কথা, সেই বিপিএলটা হবে না, বা সেই বিপিএলটা করতে পারবে কি না সন্দেহ আছে। কারণ ফ্র্যাঞ্চাইজি নেই, ভালো ফ্র্যাঞ্চাইজি নেই। তার মানে কি এই যে মাথা ব্যথা সৃষ্টি হয়েছে অথবা একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তার মানে কি এই বিপিএলটাই বাদ দিতে হবে? যদি এমনটা হয় তাহলে তো অনেক বড় একটা ক্ষতি হতে পারে, মানে মাঠের ক্রিকেটে বড় একটা ক্ষতি হতে পারে। এক বছর বিপিএল না হওয়া মানে ক্রিকেটারদের অনেক বড় একটা লস হয়ে যাওয়া, এটা সবাই জানে, সবাই জানে অনেক সমস্যা আছে। তারপরেও কিন্তু ক্রিকেটাররা চেয়েছেন সবসময় যে বিপিএলটা হোক, কিছু টাকা হলেও তারা পায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন একটা আসর খেলার পর তারা মানে বড় একটা মঞ্চের জন্য তৈরি হয়। অনেকেই আছেন যে বিপিএল খেলে ন্যাশনাল টিমে এসেছেন, অনেকেই আছেন যারা বিপিএল খেলে বড় মঞ্চের জন্য প্রস্তুত হয়েছেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন, বাংলাদেশে যখন বিপিএল শুরু হয় 12 সালে, এরপর বাংলাদেশের পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্য পেয়েছে বিপিএলটা হিট করার পর, মানে 12, 13, 14 এর পর থেকে বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে গেছে। তো এমনও নয় যে কখনো বন্ধ ছিল না, বন্ধ ছিল, বন্ধ থাকতে পারে। কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ চেষ্টা দিয়ে আগে মাঠে মাঠে যেন খেলা হয়, বিপিএল হয়, সেই চেষ্টা করা উচিত। হঠাৎ করেই আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি বিপিএলটা না হওয়ার শঙ্কা বেশি। বিসিবি থেকেও সেই আভাসটা অনেক পরিচালকই দিচ্ছেন। তার অন্যতম কারণ হচ্ছে যে ভালো ফ্র্যাঞ্চাইজি নেই। দেখুন, সবশেষ যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে সেইভাবে বিপিএল চলতে পারে না। আবার এমনও ছিল দুই একটা ফ্র্যাঞ্চাইজি যাদেরকে আপনি 100% রাখতে পারেন। দেখুন, গতবারই যদি আপনি চিন্তা করেন, সেখানে আপনি রাজশাহীকে রাখবেন, রংপুরকে আপনি রাখবেন, এই দুইটাকেও যদি আপনি রাখেন, আরও আরও একটা দুইটাকে আপনি যাচাই বাছাই করে রাখলেও রাখতে পারেন। বাট আপনি যদি এই দুইটাকেও রাখেন, তারপরেও আপনি বরিশালকে পাচ্ছেন, মানে তিনটা পাচ্ছেন। আপনি ধরেন এটা এই তিনটা আপনার বড় ফ্র্যাঞ্চাইজি না, তারপরেও পাচ্ছেন। এই তিনটে যদি থাকে, এর আগে যারা ছিল আপনি ম্যানেজ করার চেষ্টা করেন। সেটা যে সময় ছিল বেক্সিমকোর দল ছিল, ছিল বসুন্ধরার দল ছিল, ছিল কাজিয়ান কাজীর দল ছিল। এছাড়া আরও যদি চেষ্টা করা হয়, আপনি স্কোয়ারকে বলতে পারেন, আপনি আকিজ গ্রুপকে বলতে পারেন, আপনি ওয়ালটনকে বলতে পারেন, মানে বাংলাদেশের টপ মোস্ট যেই কোম্পানিগুলো আছে তাদেরকে বলতে পারেন। এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যাদের নাম হয়তো আমি বলছি না বা এখন মাথায় আসছে না। এমন অনেক কোম্পানি আছে যারা মানে এইরকম খেলার ক্ষেত্রে হয়তো বা 20 কোটি 30 কোটি টাকা খরচ করতে পারেন। তাদেরকে কেন আমরা চেষ্টা করব না? এবং একটা রূপরেখা করে যদি আমরা সেভাবে ম্যানেজ করতে পারি, তাহলে কেন ভালো হবে না? পেমেন্ট ইস্যু সবসময় বড় ইস্যু না, কিন্তু হ্যাঁ, অনেকেই বলছেন বা একটা ইস্যু আনা হচ্ছে যে না, এখানে ফিক্সিং ইস্যু আছে, এই ইস্যুটা কমাতে হবে, তারপরে বিপিএল মাঠে গড়াবে। ভাই, দুনিয়ার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে এই এই কথা থাকবেই। কোথাও হয়, কোথাও হয় না, কোথাও কম, কোথাও বেশি, এটা চলবেই এই দুনিয়াতে, এটা চলবেই। মানে কিছু জায়গা আছে আপনি এটা আটকাতে পারবেন না, এবং হ্যাঁ, ধরা পড়লে তাকে আপনি শাস্তি দিবেন এবং সেভাবে মনিটর করবেন, কিন্তু এই জন্য আপনি বিপিএল বন্ধ রাখবেন হতে পারে না। আবার ফ্র্যাঞ্চাইজি নেই বলে বন্ধ রাখবেন সেটার জন্য হতে পারে না। তাহলে তো আপনি এই বছর যদি বন্ধ থাকে, তাহলে যদি নেক্সট ইয়ার আপনি না পান তাহলে কি করবেন? মানে একটা যদি বিষয়টা চালু হয়ে যায় যে হ্যাঁ, আমরা এটা করছি না, ভালো ফ্র্যাঞ্চাইজি নেই, নেক্সট ইয়ারে যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, ভালো কাঠামো দাঁড় করাতে না পারি এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে আকৃষ্ট করতে না পারে, তাদেরকে সেই মাইলেজ দিতে না পারে, এমনটা নয় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি অনেক টাকার জন্য এখানে আসে, বাট মাইলেজটা ইম্পর্টেন্ট।
তামিম ইকবালের বোর্ড সেই কাজ খুব ভালোভাবে করছে। তামিম ইকবাল নিজে বিভিন্ন যে স্পন্সর কোম্পানি আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তিনি দেখা করতে যাচ্ছেন, কথা বলছেন, তাদেরকে ইনকারেজ করছেন, যেটা কখনোই হয়নি। এটা হতে পারে। এবং মার্কেটিং টিম থেকে কিন্তু একটা টিম করা হচ্ছে যারা বিভিন্ন কোম্পানি যারা বিসিবিতে অবদান রাখছে তাদেরকে নিয়ে এক্সট্রা কাজ করবে। মানে তামিম ইকবাল তো সেই কাজটা করছেন, তাহলে কেন নয় যে বিপিএলটাকে ঢেলে সাজিয়ে নাম পরিবর্তন করে তাদেরকে মাইলেজ দিয়ে এবারই মাঠে গড়ানো যায় না? সম্ভব, এখনও সম্ভব। একেবারে সবাই না করেনি, বিসিবি থেকেও না করা হয়নি, চেষ্টা করা হচ্ছে বলা হয়েছে। আমার মনে হয় ভালো কোম্পানি খুঁজে এবং বিসিবি আগে যে ভুলগুলো করছে সেখান থেকে শিক্ষা নিয়ে ভালো বিপিএল করা সম্ভব। ভালো বিপিএল করা সম্ভব। মাথা ব্যথা বলে মাথাটাকেই বাদ দিতে হবে এটাতে আমি বিশ্বাসী না, এবং এটা করলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি হবে। দেখুন, আপনি যদি বলেন ভাই বাংলাদেশের জন্য ক্রিকেটটাই ক্ষতিকর, আপনি ক্রিকেট বাদ দিবেন? বাদ তো দিবেন না। কারণ অনেক সময় আসে না, বাংলাদেশ দল খুব খারাপ করছে, খারাপ করতে করতে এমন অবস্থা হয়েছে লজ্জায় পড়ে গেছে, তার মানে কি আপনি ক্রিকেট বাদ দিয়েছেন? বাদ তো দেননি। আপনি ভালো করার চেষ্টা করেছেন, ম্যানেজমেন্টে পরিবর্তন আনতে চেষ্টা করেছেন, সেই কাজটাই এবার বিপিএল হোক না, বিপিএলে পরিবর্তনটা হোক এবং বিপিএলটা হোক, কারণ এটা খুবই দরকার। হ্যাঁ, বলা হচ্ছে বিপিএল যদি এবার করা না হয় তাহলে একটা বিসিবি থেকে লিগ আয়োজন করা হবে। দেখুন, বিসিবি থেকে যে কোনো লিগ আয়োজন করা মানে হচ্ছে সেই ধরনের মানে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, কেউ এইভাবে সিরিয়াসলি নেয় না, নেবেও না। কেন নেবে? যে বিসিবির আয়োজন, বিসিবি ক্রিকেটে খেলছে, তারা তো যাবে, ম্যাচ প্র্যাকটিস করছে, চলে আসছে, চলে যাচ্ছে। এটা অনেকবারই হয়েছে। সবশেষ আমির ইসলাম বুলবুল যে কাজ করেছিলেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন নিজেরা আয়োজন করেছিলেন, সেখানে এত কম টাকা দেওয়া হয়েছে, এত কম কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে, যারা খেলেছেন তারাই বলেছেন ভাই এই ক্রিকেট আমরা খেলতে চাই না। সো সেখান থেকে তো শিক্ষা নিতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি এই যে সমালোচনা অথবা ফ্র্যাঞ্চাইজি নেই, বিপিএল আয়োজন না করলেও চলে, এটা চিন্তা করতেন ফারুক আহমেদ বা আমিরুল ইসলাম বুলবুল, তাহলে তারা কিন্তু অনেক সমালোচনার বাইরে থাকতে পারতেন। কারণ সেই দুইজনের সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তারা বিপিএল আয়োজন করেছেন। আমিরুল ইসলাম বুলবুল সবশেষে বিপিএল করেছেন, অনেক আলোচনা হয়েছে, আমি অনেক অনেক সমালোচনা করেছি বিপিএল নিয়েই, অনেক করেছি। তো তারা তো এটা বাদ দিতে পারতেন, কিন্তু বাদ দেননি। ক্রিকেটটার জন্য দরকার ছিল এবং আলোচনা সমালোচনা হবে সেই জন্য করেছেন। আর অন্যদিকে ফারুক আহমেদের তো যেইভাবে মানে বাদ গেছেন বিসিবি থেকে, তার অন্যতম কারণই ছিল হচ্ছে বিপিএল। সো বিপিএলের কারণে কিন্তু আগের দুই সভাপতি বাদই গেছেন, মানে তারা সমালোচনার মধ্যে পড়েছেন, বাদ পড়তে বাধ্য হয়েছেন, মানে বড় ভূমিকা রেখেছে। তার মানে বিপিএলটা খুবই দরকার। তো আমার মনে হয় যে তামিম ইকবাল অবশ্যই ভালো কাজ করছেন, ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে করতে পারবেন, যারা স্পন্সর কোম্পানি আছেন তাদের নিয়ে কাজ করছেন, তাহলে কেন নয় বিসিবির সভাপতি নিজে গিয়ে 5 থেকে 7টা কোম্পানির সাথে দেখা করে তাদেরকে মাইলেজটা বুঝিয়ে দিয়ে, অথবা বিপিএলে অংশগ্রহণ করলে কি হবে সেসব বুঝিয়ে দিয়ে 5 থেকে 6টা কোম্পানি কেন ম্যানেজ করা যাবে না? আগের এবং ফরচুন বরিশালকে অ্যাড করলেই তো 3টা হয়ে যায়, আর 2টা বা 3টা কেন ম্যানেজ করা যাবে না? আমার মনে হয় ম্যানেজ করা যাবে, বিপিএল করা সম্ভব, এবং সম্ভব সেটা ধরেই কিন্তু এগোনো উচিত যেন বিপিএলটা হয়। কারণ একবার না হলে যদি প্র্যাকটিস হয়ে যায়, পরবর্তীতে না হয়, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি হবে। আমরা কখনোই মাথা ব্যথা বলে মাথা শেষ করতে পারি না, আমরা কখনোই ক্রিকেটটা সমস্যা বলে ক্রিকেটটাকে শেষ করতে পারি না। সো আমার মনে হয় যে বিপিএল করা এখনও সম্ভব, এখনও বিসিবি একেবারে না করেনি, চেষ্টা করছে, সেই চেষ্টাটা আরও একটু ভালো হবে এবং বিপিএল হবে সেই বিশ্বাস করি। ক্রিকেটারদের উপকার হবে, ক্রিকেটের উপকার হবে এবং বাংলাদেশ ক্রিকেটটা এখান থেকে এগিয়ে যাবে। সামনে বিশ্বকাপ আছে, 28 সালে টি-20 বিশ্বকাপ, তার আগে এই বিপিএলটা দরকার, পরে বিপিএলটা দরকার। তাহলেই কিন্তু মনে হয় ভালো একটা প্র্যাকটিস এবং ভালো একটা আসর হলে অনেক ক্রিকেটে উঠে আসতে পারবে এবং তারাও ন্যাশনাল টিমে খেলতে পারবে। এটা খুবই উপকারী। আপনাদের কি মনে হয় এই বিপিএল নিয়ে বা যা আলোচনা করলাম সেখান থেকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।